ইঙ্গিতমূলকভাবে কথা বলিনি, আমি আজকেও ইঙ্গিত করে কোনো কাউকে নিয়ে কোনো কথা বলতে চাই না। আমি একটা কথা বলতে চাই, বরাবরই বলেছি যে সুষ্ঠু তদন্ত করে তদন্ত সাপেক্ষে এর সুষ্ঠু বিচার করেন এবং সর্বোচ্চ যেন বিচার হয়। কিন্তু কেউ জেলা আওয়ামী লীগের নেতা, কেউ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এই কথা বলে যে পার পেয়ে যাবে, গ্যাসবাবুর রিমান্ডে আনা হচ্ছে, তার রিমান্ডে 3 দিনের মাথায় দায় স্বীকার না করলেও কারাগারে চলে যাচ্ছে, এটি কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই প্রশ্নটিও আমি রাখতে চাই। আরেকটি কথা বলতে চাই, আমার কথা ভুল হচ্ছে কিনা আমি জানি না, তবে আমি জানি যে যদি কোনো ব্যক্তি কোনো অপরাধ করে থাকে সেটি দায়ভার কিন্তু কোনোদিনও সংগঠন দল কিন্তু নেবে না। দলের মধ্যে থেকে যদি কেউ কোনো অপরাধ করে থাকে দল তাকে বহিষ্কার করে দিতে বাধ্য। তো আমি চাই যে এই ধরনের আমার বাবার যে জঘন্যতম হত্যা, যে নৃশংসভাবে হত্যা করেছে, যে হত্যার বর্ণনা সন্তান হিসেবে আসলে আমার দিতে অনেক কষ্ট হয়ে যায়। এই নৃশংস হত্যা করেছে, তাদের তথ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে, এদেরকে বহিষ্কার করা হোক, দ্রুত বহিষ্কার করা হোক ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ থেকে। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ করার মতন নেতা অনেক আছে। আমাদের শৈলকুপার মুরব্বী এমপি চাচা তৈয়ব আলী জোদ্দার, তিনি কিন্তু আওয়ামী লীগের অনেক মুরব্বীজন, আমি আমার বাবার কাছে শুনেছি অনেক মুরব্বীর উনি আওয়ামী লীগের। তো মানুষের পরিবর্তে মানুষ আসবেই, কিন্তু আমার বাবার এই নৃশংসভাবে হত্যা হয়েছে, আর কালকে তো আরেকজনের হত্যা হতে পারে, কালকে তো আরেকজনও মরে যেতে পারে, একে একে কি সবাই মারা যাবে? আমি চাই এর সুষ্ঠু তদন্ত হয়ে এর বিচার হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকেও বাংলাদেশ আওয়ামী লীগ আর জায়গা দেবে না, এটা আমি বিশ্বাস করি। আরেকটি কথা বলতে চাই যে আমি প্রথম থেকেই বলে আসছি যে আমার বাবার হত্যার বিচারের দাবিতে আমাদের যে সাংবাদিক ভাইরা আছে আমাদের একটু পাশে থাকবেন। আমার বাবা ছিল আমার বটগাছ, আমার বাবা নেই, আমার জন্য বলার কেউ নাই। মাননীয় প্রধানমন্ত্রী আছে, আল্লাহ আছে, নিচে আপনারা ভাইরা আছে, আপনারা যদি একটু নিউজগুলো করে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে এই আমার বাবার হত্যার বিচারের প্রক্রিয়াটা চলমান থাকবে। অনেক জায়গায় দেখছি অনেকেই এই ধরনের মানে এই যে স্বর্ণ চোরাচালান বলেন, অবৈধ ব্যবসা, বিষয়টা হচ্ছে তারা নিজেরাই এই ধরনের কর্মকাণ্ডগুলো ঘটিয়ে বিষয়টাকে অন্যভাবে ডাইভার্ট করার জন্য তারা এই ধরনের এই কথাগুলো অপপ্রচার দিয়েছে। তার কারণ কি জানেন? এর মধ্যে ওদের একটা প্ল্যানিং আছে, সেটা হচ্ছে এই যে ইন্ডিয়ায় নিয়ে যে মারার কারণটা কি, এই যে এই ধরনের অপপ্রচার দেবে, তাই এই ধরনের অপপ্রচার ছড়াবে, এই জন্যই তারা ইন্ডিয়ায় নিয়ে যে এইভাবে মারছে যে স্বর্ণ চোরাচালান। আমার জীবনে আমি এত বছর বয়সে বড় হয়েছি, তা আমি কোনোদিনও এই স্বর্ণ চোরাচালান কি এ কথা আমি বুঝতাম না যে স্বর্ণ আবার চোরাচালান হয় কি করে। তা আমি এখন এসে বুঝেছি যে স্বর্ণ চোরাচালানটা আসলে কি। তো এই ধরনের এই যে মিথ্যা অপবাদ দিয়ে আমার বাবার এই ইমেজ নষ্ট করা, ক্ষুণ্ণ করা, এটিও আমি সন্তান হিসেবে কখনোই আমি মেনে নিব না। এই ছবিটা আপনারা সবাই দেখেছেন, আমার বাবার এই নৃশংস হত্যার এই ছবিটা। আপনারা বুকে হাত দিয়ে একটা কথা বলেন, এই ছবি যদি একটি মানুষ দেখে চুপ করে থাকে, সেই মানুষ আসলেই কি রক্তে গড়া মানুষ? একটা মানুষ কিভাবে এই ছবি দেখে চুপ? তারা নাকি মিটিং করেছে, তারা নাকি এই ছবি আগেই দেখেছে। তাহলে আমি যখন ডিবি অফিসে সাংবাদিক ভাইদের কাছে আমি যখন হাত পায়ে ধরেছি যে আমার বাবার খুঁজে পাচ্ছে না, আমাকে কেন বললো না, কেন তারা প্রশাসনের বললো না? তাহলে এই ধরনের এই ছবি দেখেও যারা চুপ করে থাকে তাহলে বুঝে নিতে হবে যে তাদের সংশ্লিষ্টতা এই হত্যার সাথে কতটুকু। একথা বলতে তো দ্বিধাবোধ থাকে না। আরেকটু কথা জাস্ট 1 মিনিট বলে শেষ করতে চাই যে আমি সেদিন ঝিনাইদহ সাইদুল করিম মিন্টু চাচার অনুসারীদের মানববন্ধনে দেখলাম যে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের শীর্ষ নেতা সে বলেছে যে আমাদের বোন ডরিনকে বলতে চাই যে সে একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতির কন্যা। তো একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতির কন্যা হয়ে তার মুখে আওয়ামী লীগের নেতাদের নিয়ে মন্তব্য মানায় না। তা আমি একটা কথা বলতে চাই যে আমার বাবা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতারা সবাই আমার বাবা, আমার চাচা। আমি তাদেরকে নিয়ে কোথাও কোনো জায়গায় মন্তব্য করিনি।
আমার বাবার হত্যা হয়েছে, সেই হত্যার বিচার চেয়েছি। সেই হত্যার বিচার চাও কি আমার অপরাধ? আমি কি তদন্ত করছি? আমি কি বাংলাদেশের পুলিশ তদন্ত ভিত্তিতে যেটি আসছে সেটাই আমি আপনাদের সামনে বলছি, আমরা নিউজের মাধ্যমে দেখছি। তাহলে এই আমি তো কোনো আওয়ামী লীগের নেতা নিয়ে মন্তব্য করিনি। এই ধরনের বক্তব্য দেন যে একজন উপজেলা আওয়ামী লীগের সভাপতির মেয়ে হয়ে আপনি এই ধরনের বক্তব্য দেন কেন? তাদের নেতা আমার বাবা ষড়যন্ত্র করে অর্থের যোগানদাতা হয়ে ফোন 3টে লুকায় ফেলে তারা আমার বাবার মেরে নৃশংসভাবে এই হত্যার ছবি পাঠিয়ে তারা দেখবে, হাসবে। আর এই কথা নিয়ে আমি প্রতিবাদ করলি আওয়ামী লীগের নেতাদের মন্তব্য করা তোমার সাজে না, এই কথা বলেন। আরে আমি আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চাই, আপনি যারা ছাত্রলীগের শীর্ষ পর্যায়ের নেতা, ছাত্রলীগের 3টি ছেলে মার্ডার হয়ে আপনি ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি, কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় না? কেন আপনাকে আইনের আওতায় নেওয়া হয় না? কিসের ভিত্তিতে নেওয়া হয় না? এত বড় বড় কথা বলেন কিসের ভিত্তিতে? আমরা কি ভেসে এসেছি? এই কালীগঞ্জে কি ভেসে এসেছি? এত বড় বড় কথা বলেন। আমার বাবা আমাদেরকে কখনো শিখায়নি যে মানুষকে অসম্মান করে কথা বলতে। এই স্টেজে দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলে গিয়েছেন এর আগে যে বাংলার মাটিতে আপনি কি মাননীয় সংসদ আপনি পা স্লিপ করলে এই বাংলার মাটিতে দাঁড়িয়ে থাকতে পারবেন না। তার মানে কি এই পরিকল্পনা 1 বছর আগে থেকেই ছিল? কিভাবে বুঝলেন বাংলার মাটিতে থাকতে পারবে না? তার মানে কি 1 বছর আগে থেকেই পরিকল্পনা করছেন? আপনি এই রকম মন্তব্য করেন। আমি শুনেছি আপনারও 2টি সন্তান আছে। শোনেন, আল্লাহ যখন বানিয়েছে, পৃথিবীতে পাঠিয়েছে, জন্ম মৃত্যু সবার আছে। আজকে হয়তো আমার বাবার মেরে ফেলেছে, আগে চলে গিয়েছে, কালকে কিন্তু আমার আপনার সকলের যেতে হবে। এই সব কথা আপনারা মন্তব্য করে মানববন্ধনের দিন আমার পাশে এসে দাঁড়িয়ে আমার বাবার হত্যার বিচার চাইতে আসেন। এগুলো কি রাজনীতিক আইওয়াশ? এগুলো তো দরকার নেই। আপনারা এই ধরনের বক্তব্য করেন, সন্তান হিসেবে কষ্ট লাগে, সন্তান হিসেবে ঘৃণা লাগে। সেদিনই প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আমার বাবা ওই যে শিখিয়েছে যে অসম্মান করবে না, কাউকে অসম্মান করে কথা বলবে না। আমার বাবা অনেক সম্মান করতো এই কালীগঞ্জের মানুষের। আমার বাবার অনেক স্বপ্ন ছিল আপনাদেরকে নিয়ে, সেই স্বপ্ন নিয়ে সে আরো এগাতে চেয়েছিল। তার স্বপ্ন অনেক ছিল। সে আমাকে গল্প করতো, সে পরিবারের সময় দিত না, সে ঢাকায় থাকতো। আমি বলতাম তুমি একদিন থেকে যাও, কালীগঞ্জে জানাজা আছে, এটা আছে। তো সে অনেক স্বপ্ন নিয়ে আপনাদের সাথে আরো দীর্ঘ পথ পাড়ি দিতে চেয়েছিল, কিন্তু উপর আল্লাহর হুকুম। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমাদের সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আমার বাবার জন্য সুষ্ঠু বিচার করতে পারি, এজন্য আপনারা আমার সবসময় পাশে থাকবেন।